নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার মতন করে ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা বানাচ্ছি, যেটা ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিয়ে যাই আজকের এই ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটাকে মাংসের সাথে ম্যারিনেট করে নেব, দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরো, 2টো মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ আর দারচিনি। হালকা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেব। আবারও পেঁয়াজের মধ্যে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো। একটা গোটা ক্যাপসিকাম এরকম শেপ করে ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। এক দু মিনিট ধরে নেড়ে চেড়ে ক্যাপসিকামটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে চিকেনটাকে 8 থেকে 10 মিনিটের মতন ভেজে নেব। এর মাঝখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোমের টুকরো। টমেটোমের টুকরোটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে চিকেনটাকে 5 মিনিটের মতন একটু ভেজে নেব। চিকেনটাকে যত ভাজা হবে চিকেন থেকে হালকা জলও বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ চিকেন থেকে হালকা জলও বেরিয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। মাঝখানে ঢাকনা খুলে আবার চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নেব। ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আবারও 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে নেব। যত চিকেনটা এভাবে কষা হবে রান্নার টেস্টও ততটাই ভালো হবে। আবারও 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিকেন থেকে আরও অনেকটা বেশি পরিমাণে জল বেরিয়েছে। আরও 2-3 মিনিট ধরে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এই চিকেনের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন আদা রসুনের পেস্ট। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ, ঝাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো। সব কিছু মশলা দেওয়ার পর চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিকেনটাকে মশলার সাথে 5-6 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চিকেনটা যতটা মশলার সাথে ভালোভাবে কষানো হবে চিকেনের কালারও ততটাই পরিবর্তন হবে। দেখতেই পাচ্ছ কালারটা ঠিক কতটাই ভালো এসেছে।
এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো, দিয়ে ভালো করে চিকেনের সাথে আলুটাকে কষিয়ে নেব। 1-2 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটাই তেল বেরিয়েছে। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম জল দেব, হালকা একটু গ্রেভি করার জন্য অল্প পরিমাণ জল দিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণও দিতে পারেন, যেরকম আপনারা গ্রেভি খেতে চাইবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, চিকেনটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ চিকেনটা ঠিক কতটা জুসি হয়েছে। আমার মতন করে ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং সার্ভ করে দেখাবো। আজকের এই ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো হবে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।